কাল্পনিক ভিত্তিহীন কিছু অভিযোগ দাঁড় করিয়ে, আমরা বারবার বলছি আমাদের যে তদন্ত কমিটি চলছে সেখানে জমি দখল, খারাপ ব্যবহার, নন পেমেন্ট কিছু অভিযোগ নিশ্চিতভাবে এসেছে। সেগুলো দল, সরকার, প্রশাসন, পুলিশ ব্যবস্থা নিচ্ছে। কিন্তু এই রাতের পর রাত মহিলাদের তুলে এনে ধর্ষণ, এই যে ভিত্তিহীন কুৎসাটাকে রটিয়ে এই গল্পকে সামনে রেখে তৃণমূল নেতাদের যাকে যখন দায়িত্ব দেয়া হচ্ছে তার বাড়িতে হামলা, বাড়ি ভাঙচুর, এই জিনিস কোনো অবস্থায় বরদাস্ত করা হবে না। যদি আরো এই যে শেখ শাহজাহানকে আজকে শেখ শাহজাহান ভিলেন, শেখ শাহজাহান নিশ্চিতভাবে যা যা করেছে আইনের পথে চলবে দল। কিন্তু এই জায়গায় খুব স্পষ্টভাবে বলার, শেখ শাহজাহানদের জন্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হননি। মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে মুখ্যমন্ত্রী হয়েছে, 2013 সালে শেখ শাহজাহান তৃণমূলে এসছে। 2003 থেকে 13, 10 বছর কোথায় ছিল শেখ শাহজাহান? কাদের দলে ছিল? কার আন্ডারে ছিল? সিপিএম এ ছিল, বামফ্রন্টে ছিল, নিরাপদ সর্দারদের সঙ্গে ছিল। তারপরে কাদের সঙ্গে ছিল? শুভেন্দু অধিকারীর সঙ্গে ছবি আছে। তাহলে শেখ শাহজাহান যদি খারাপ কাজ পরের পর করে থাকে, নিরাপদ সর্দার থেকে শুভেন্দু অধিকারী, এরা কেন ইডি সকালবেলা যাওয়ার আগের দিন পর্যন্ত কোনো অভিযোগ করলো না? 2003 থেকে 2013 সিপিএম এ ছিল শেখ শাহজাহান। শেখ শাহজাহান সিপিএম এর প্রোডাক্ট, তৃণমূলে এসছে, তখন তো শুভেন্দুদের সঙ্গে মাখামাখি। তাহলে এই যে ঘটনাগুলো ঘটছে, তাহলে নিরাপদ সর্দার বা শুভেন্দু অধিকারী, ইডি যেদিন বাড়ি গেল, গন্ডগোল হলো, তারপরে এসব, তার আগে পর্যন্ত একটা অভিযোগ সিপিএম এর প্রাক্তন বিধায়ক বা দলবদলু শুভেন্দু অধিকারী একটা অভিযোগ করলেন না কেন? তার কারণ গোটাটা নিয়ে একটা রাজনৈতিক বাতাবরণ তৈরির চেষ্টা হচ্ছে। ভুল যদি কোথাও থাকে, অন্যায় যদি কোথাও থাকে, ব্রাত্য বসু বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, শাস্তি হবে, ব্যবস্থা হবে, হচ্ছে। কিন্তু তা বলে তার সঙ্গে মিথ্যা কুৎসা জুড়ে দিয়ে, মেলাইন করে, জায়গাটাকে এলোমেলো করে দিয়ে তৃণমূল কর্মীদের টার্গেট করা, এই জিনিস বরদাস্ত করা যেতে পারে না। একটা করে নিন, উনি করে নিন, এটা কি করুন। শেখ শাহজাহানের এই নানা দুর্নীতি নিয়ে যখন বলতে ওঠেন, তখন বিধানসভার মাইক অফ করে দেওয়া হয় এবং তারপরেও মানে উনি দৃষ্টি আকর্ষণ করবার চেষ্টা করেছিলেন, ব্যবস্থা হয়নি। এর খুব সুন্দর উত্তর আছে। বিধানসভায় কখন কে কি বলছে, যখন উত্তাল বিধানসভা থাকে তখন কিছু প্রশাসনিক ব্যবস্থা হয় কি নয় আলাদা ব্যাপার। যদি এটা সত্যি এত বড় ঘটনা ঘটে থাকে, যদি তার অভিযোগ থেকে থাকে, নিরাপদ সর্দার সাংবাদিক বৈঠক করেননি কেন? রোজ বিকেলে সুজন চক্রবর্তী, মোহাম্মদ সেলিম, আলিমুদ্দিন স্ট্রিটে বসে সাংবাদিক বৈঠক করছেন। বিরোধীদের তরফ থেকে, সিপিএম এর তরফ থেকে তৃণমূলের বিরুদ্ধে হাজার কুৎসা করা হচ্ছে। তো বেছে বেছে এই সময় বিধানসভায় কেন আমি বলতে পারিনি? আরে আপনি পার্টি অফিসে বসে বলেননি কেন? আলিমুদ্দিন স্ট্রিটে বসে বলেননি কেন? না, দ্বিতীয়ত কলিং অ্যাটেনশন বা দৃষ্টি আকর্ষণী প্রস্তাব, সেটা তো খালি দাঁড়িয়ে বলা যায় না, এটা লিখিতও করা যায়। লিখিত কোনো ডকুমেন্ট কি প্রাক্তন বিধায়ক আমাদের দেখাতে পারবেন যে উনি লিখিতভাবে স্পিকারের কাছে জমা দিয়েছেন এবং সেটা ওখানে পাঠ করা হয়নি? আমার ধারণা এবং নিশ্চিত এরকম কোনো দৃষ্টি আকর্ষণী প্রস্তাব বিধায়কের থেকে আসেনি। আপনারা আগেও বলেছিলেন যে অপরাধীদের পাশে আপনারা দাঁড়াবেন না, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় বা আজকে আদালত যা রায় দিয়েছে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে বিজেপি সহ বিরোধী দল তাদের কি উস্কানিতেই এই ধরনের আন্দোলন চলছে? হ্যাঁ, উস্কানি তো আছেই। যেখানে কিছু ন্যায্য কোনো অভিযোগ আছে সেটা পুলিশ প্রশাসন দেখছে এবং তারা জানেন দৃষ্টি আকর্ষণ হয়েছে, সমাধান হবে, মানুষ বুঝছেন। কিন্তু যে মুহূর্তে আমরা বলছি দেশের মাননীয় প্রধানমন্ত্রী আসা অব্দি এই ইস্যুটাকে জিইয়ে রাখা হবে, তখন এই প্রশ্নের, আপনার প্রশ্নের উত্তর এটাই বলা যেতে পারে, কি দিয়ে জিইয়ে রাখতে পারে? রাজনীতি দিয়ে জিইয়ে রাখতে পারবে কি? দেখা যাচ্ছে না, প্রায় প্রত্যেকেই গ্রেপ্তার হচ্ছে তৃণমূলে। তাহলে কি দিয়ে এটা জিইয়ে রাখা যায়? উস্কানি এবং প্ররোচনা, এই যা ওদের এখন একমাত্র সম্বল,
সেটা এবং একাংশের মিডিয়া সেই উস্কানি দেবেন, স্বাভাবিকভাবেই দেবেন, সেই তাকে দেখাবেন, আর বলার কি আছে? আর একটা আছে, ধরা যাক মা বোনেরা একটা বিক্ষোভ দেখাচ্ছেন, ধরা যাক মা বোনেরা কোনো অভিযোগ করছেন, অভিযোগ কার কাছে করছেন? রাজ্য সরকারের কাছে, পুলিশের কাছে। মুখ্যমন্ত্রী মন্ত্রীদের পাঠালেন। গতকাল সুজিত বসু পার্থভৌমিক গেলেন, তখন মহিলাদের হাতে একই স্টাইলে লেখা গো ব্যাক পোস্টার দিয়ে দেওয়া হচ্ছে। এটা অর্গানাইজ নয়? যদি কোনো ক্ষোভ থাকে, ক্ষোভটাকে সমস্যা থাকলে সমাধান কে করবে? রাজ্য সরকার, প্রশাসন করবে। মানুষ যদি দৃষ্টি আকর্ষণ করেন, কাকে দৃষ্টি আকর্ষণ করছেন? তার মানে সরকারের নয়, মন্ত্রীদের নয়, ক্যামেরার দৃষ্টি আকর্ষণ করার জন্য আন্দোলন হচ্ছে। কারণ না হলে যেখানে মন্ত্রীরা শুনতে আসছেন, মিট করতে আসছেন, আমি স্লোগান দেব, আর মন্ত্রীরা মিট করতে এলে একই রকম স্টাইলে সকলের হাতে ধরিয়ে দেওয়া হবে যে গো ব্যাক, এটা কি করে হতে পারে? তাহলে কি এটা কি অরাজকতা চলবে নাকি? সরকার সংবেদনশীল। সিপিএম বা বামফ্রন্ট জমানা হলে গণ আন্দোলনে গুলি চলতো। বাংলার ইতিহাস বলছে সিপিএম জমানায় গুলি চলেছে। বিজেপি জমানায় কৃষকদের ওপর 144 করার পরে ওখানে কাঁদানে গ্যাস গুলি চলে। কিন্তু এটা তৃণমূল কংগ্রেসের সরকার, মাটি মানুষের সরকার। এখানে পুলিশ সরকারের মতো সংবেদনশীল সহিষ্ণু মন নিয়ে অ্যালাউ করছে। ধরা পড়ে যাচ্ছে তো। গো ব্যাক পোস্টার মানে অর্গানাইজড তৃণমূল বিরোধী চক্রান্ত চলছে। বিজেপির যে সেন্ট্রাল দল আসছে, আমাদের মন্ত্রীদের গেলে যেমন গো ব্যাক দেখাচ্ছেন, ওই দলে যদি প্রতিনিধি করে আমি দেখতে চাই যদি ব্রিজভূষণকে পাঠানো হয়, আমার ধারণা ব্রিজভূষণকেই সন্দেশখালীতে ওখানে ওয়েলকাম করা হবে, হাতেই পোস্টার ধরিয়ে দেওয়া হবে। এটা নির্দিষ্টভাবে তৃণমূল কংগ্রেসকে, শাসক দলকে টার্গেট করা হচ্ছে, তাতে অসুবিধা নেই। আমরা সহিষ্ণু দল। আমাদের যদি ওনারা গালাগাল দিয়ে বা অপমান করে বা কুৎসা ছড়িয়ে যদি সাময়িকভাবে তার ক্ষতয়ে প্রলেপ ঘটে, আমাদের কোনো অসুবিধা নেই। বলেনি সেটা দল গোটা বিষয়টা তদন্ত রিপোর্টটা ফাইনাল আসার পর একবার রিপোর্ট না পেলে বলা সম্ভব নয়। পুরো আমরা যদি পুলিশ নিরপেক্ষভাবে তদন্ত করুক, যদি পুলিশ বলেন যে উনি অপরাধী, আমরা বলবো অপরাধী। কিন্তু কাউকে আগে থেকে ওইভাবে যেমন নিরপরাধ বলতে চাই না, আবার অপরাধী বলে দাগিও না। পরিষ্কার কথা হচ্ছে আমাদের একটা দলের তদন্ত চলছে, এটা দল জানিয়ে দিয়েছে। তো ফলে তদন্ত কমিটির রিপোর্টটা পুরোদস্তুর দলের কাছে এলে আপনারা সবাই জানতে পারবেন দল কি মনে করছে, কি কি স্টেপ নিচ্ছে। আজকে কোর্ট এটাও বলেছে যে সন্দেশখালী মামলায় সিবিআই, ইডি তার পাশাপাশি শেখ শাহজাহানকেও তোমার যুক্ত করার নির্দেশ দিয়েছে এবং বলেছে যে কি করে সেটা হবে, তিনি তো পালিয়ে বেড়াচ্ছেন, পুলিশ তো তাকে করতে পারছে। এটা কোর্টের প্রসিডিংস এর ব্যাপার, এর উপর দাঁড়িয়ে কোনো আমরা মন্তব্য করব না। কারণ এই কোর্ট কখন বলছেন যে এটা আমরা স্টে করে দিচ্ছি, আবার তারপর সেটা আমাদের দিকে ব্যাকফায়ার করছে, আমাদের দিকে কাদা ছোঁড়া হচ্ছে, আর এটা এই স্টেটমেন্টটা ব্যাকফায়ার করছে দেখে তখন কোর্টকেই আবার ক্লারিফিকেশন দিতে হচ্ছে। এখন মুশকিলটা হচ্ছে কোর্টের যে স্টেটার উপর দাঁড়িয়েই যে এত কিছুটা হচ্ছে, এটা তো সামনে আসছে না। এটা তো কোনো গণমাধ্যম সামনে আনেননি। আমাদের সর্বভারতীয় সম্পাদক গতকাল এটা নিয়ে এলেন বলেই তো আজকে পাবলিক ডোমেনের মধ্যে এই কোর্টের রায়টা আমরা বলতে পারলাম। আজকে আমাদের একটা জিনিস বলুন, আজকে তো এই মামলাটার শুনানি ছিল না, শিডিউল ডেট আজকে ছিল না, তাহলে আজকে কেন মামলাটা উঠলো? তার কারণ হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই অপ্রিয় সত্যিটার উপর দাঁড়িয়ে প্রকাশ করে দিয়েছেন, কারণ এটা স্টে করা ছিল। তো আমরা তো সেইটা দেখিয়ে বলছি যে এটা বাস্তব, এটা সত্য যে মহামান্য কলকাতা হাইকোর্টের তরফে আলাদা একটা প্যারা যোগ করে, আপনারা দেখুন 7 নম্বর প্যারায় যেটা বলা হয়েছে, তারপরে আলাদা প্যারা যোগ করে বলা হয়েছে ইট গোজ উইদাউট সেইং দ্যাট দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট পুলিশ শ্যাল বি রেস্ট্রেন্ড ফ্রম প্রসিডিং উইথ দ্য ইনভেস্টিগেশন ইন দ্য কেসেস হুইচ হ্যাভ বিন রেজিস্টার্ড বাই দেম। আলাদা করে বলা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ এ নিয়ে যা যা কেস করেছে তাতে এগোতে পারবে না। তো এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় সামনে এনে দিয়েছেন, প্রকাশ্যে এনে দিয়েছেন। তার জন্যই আজকে হাইকোর্টকে বলতে হয়েছে না 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 করো 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 করো, পুলিশ করুক। তাহলে যারা এতদিন বলছিলেন কেন পুলিশ করেনি, আজকে তারা আপনারা একটু ব্যাখ্যা করে মানুষকে শোনাবেন না যে কোর্টের এই প্যারাটা কি ছিল। আজকে যারা
বিরোধী দল হতে পারে, সংবাদ মাধ্যমের বন্ধু হতে পারেন, কেন শাহজাহান গ্রেপ্তার নয় বলে যতবার গত কয়েকদিনে হেডিং চালিয়েছেন, তো কেনর উত্তরটা কি আজকে যেতে পারে না যে কোর্টের বয়ানটায় ঠিক কি ছিল? আমরা যে কোনো নিরপেক্ষ সংবাদ মাধ্যমের কাছে আশা করব যে কোর্টের এই বয়ানটা হুবহু অন্তত দেখানো হবে। মানুষকে বিচার করতে দিন, মানুষকে সিদ্ধান্ত নিতে দিন যে কোর্ট এইভাবে যখন বলে দিচ্ছে যে রাজ্য পুলিশ করতে পারবে না, তো তারপরে রাজ্য পুলিশ করবেটা কি করে? আজকে বলেছেন, আমরাও বলছি 7 দিনের মধ্যে শেখ শাহজাহান গ্রেপ্তার হবে। প্রশ্ন, হ্যাঁ, শঙ্কর সরকারের বাড়িতে হামলা হয়েছে, তার বাড়ি ভাঙচুর হয়েছে, এসডিও এই জমি সংক্রান্ত মামলায় তাকে নোটিশও দিয়েছিলেন যেটা বলা হচ্ছে, কিন্তু এই হামলার ঘটনায় পুলিশ কয়েকজনকে গ্রেফতার করেছে এবং সেটা নিয়েও কিন্তু আন্দোলন হচ্ছে। কি বলবেন? না এটা তো কুণাল ঘোষ খুব পরিষ্কার করে বললেন যে যে অপরাধী তাকে ধরা হোক, কিন্তু একটা প্রায় গণশত্রু করে তার বাড়ি ভাঙচুর, তার পরিবারকে আক্রমণ, বাড়ির ছেলে মেয়েকে, ছোট ছোট ছেলে মেয়েকে তাড়া করা, এইটা কোন দেশি আন্দোলনের মধ্যে পড়ে আমরা বুঝতে পারছি না। যে যিনি অপরাধ করেছেন তিনি ধরা পড়বেন, তিনি জেলে গেছেন, ঠিক আছে, কিন্তু তার গোটা পরিবারকে একটা সেই আগেকার বাম জমানার মতো যে ধোপানাপিত বন্ধ করার মতো করা, এবং মানে তিনি অপরাধ করেছেন বলে কি তার ছেলে মেয়ে তাদেরও তাড়া করা, খোলা রাস্তায় গিয়ে একটা বাড়ি পুড়িয়ে দেওয়া, জ্বালিয়ে দেওয়া, এটা একটা আন্দোলনের মধ্যে পড়ে। মহল তৈরি করে দিয়ে টার্গেট করে কে অভিযোগ করেছে, কে অভিযোগ মানে কে অপরাধ করেছে, কে অপরাধ করেনি, সেখানে গিয়ে একেবারে তৃণমূলের নেতাদের বাড়ি ভাঙচুর শুরু করে দেয়া এবং সেটা রীতিমতো বিজয়োৎসব হিসেবে সেলিব্রেটেড হওয়া, এটা অত্যন্ত কুৎসিত এবং খারাপ। যারা ভাঙচুর করছে তাদের বিরুদ্ধেও পুলিশ সমানভাবে অ্যাকশন নিয়ে পুলিশ ব্যবস্থা নিয়েছে। হলধর যাকে কালকে দায়িত্ব দেওয়া হলো, তার বাড়ির পাশে গাদায় আগুন দেওয়া হলো, সে নিজে বলছে যে শাহজাহানের সময় অত্যাচার হয়েছে, কিন্তু এই যে ঘটনাটা হলো হলধরের বাড়ির পাশে, এটা পরিকল্পিতভাবে সিপিএম বিজেপি তাদের পকেটটা লোকদের দিয়ে করাচ্ছে। একটা এলোমেলো করে দেওয়া লুটে পুটে খাই সামনে শাহজাহান রেখে, তারপরে তৃণমূলের যাকে দায়িত্ব দেওয়া হবে, তৃণমূলের সক্রিয় নেতা কর্মী, তাদের বিরুদ্ধে একটা কাল্পনিক অভিযোগ বাজারে ছড়িয়ে দাও, তাদের বাড়ি ভাঙচুর করো, তাদেরকে এলাকা ছাড়া করো, এলাকাটার দখল নাও। এই রাজনীতি কিছুতেই চলবে না, এই রাজনীতি চলতে পারে না, আইনের পথে চলবে। কিন্তু হলধর এটাও বলছে যে তাকে সরিয়ে সিরাজকে অঞ্চল সভাপতি করার পর গ্রামবাসীদের উপর অত্যাচার শুরু হয়েছে, যে অভিযোগ তারা করছেন সেটা তো অভিযোগ যদি সত্য হয়ে থাকে সেটা দল প্রশাসন ব্যবস্থা নেবে, তার জন্যই তো হচ্ছে। সিরাজ has been arrested. সিরাজের কথা বলছেন তো? তৃণমূলের পুরনো নেতারা বলেছেন হলধরকে, মানে এই ধরনের পুরনো নেতাদেরকে ফিরিয়ে আনা হোক, তারপরেও কেন এরকম হামলা হয়েছে? না, তার কারণ হচ্ছে ব্যাপারটা তো যারা করছে তারা তো বিজেপি আর সিপিএম বা বিরোধীদের স্পন্সর্ড এই গন্ডগোলটা হচ্ছে। তৃণমূলের যাকেই দায়িত্ব আনা হবে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে একটা গল্প ছড়িয়ে দিয়ে তার বাড়িটাকে একটা ছুতো তৈরি করে নিয়ে একটা টার্গেট করে দশচক্রে ভগবান ভূত বানিয়ে তার বাড়িটায় হামলা করে দাও। এই এলাকাটাকে তো বিজেপি এবং সিপিএম প্রথমে দাবি করা হলো কেন উত্তম সর্দার অ্যারেস্টেড হচ্ছেন না, হলো। দাবি করা হলো কেন শিবু সর্দার অ্যারেস্টেড হচ্ছেন না, হলো। তারপর অজিত মাইতি কেন অ্যারেস্টেড হচ্ছেন না, হলো। তাহলে পরপর তারা অ্যারেস্ট, যাদের ক্ষেত্রে দাবি উঠছে যে ওদের তাহলে তৃণমূল ওখানে যে করবে তাকে যদি অ্যারেস্ট করা না হয় তাহলে তার বাড়ি ওখানে গিয়ে সিপিএম আর বিজেপিকে ভাঙচুর করবে। এটা কোন দেশি রাজনীতি আমি জানি না। আমরা বলিনি 7 দিনের মধ্যে অ্যারেস্ট, আমরা যে আমরা আশা প্রকাশ করছি, কোন বিরোধীরা বলছে? শুভেন্দু বিরোধীরা? বিজেপি? আমি উত্তর দিচ্ছি, শুভেন্দু অধিকারী একটা চোর, সিবিআই এর এফআইআর নেমড, অ্যারেস্ট হয়েছে। সিবিআই এর এফআইআর নেমড একটা চোর জালিয়াত অ্যারেস্ট হয়েছে। তারা আবার কি বলছে কে অ্যারেস্ট হবে, কে বলবে না কি বলবে? সিপিএম বলছে সাঁইবাড়ি হত্যার আসামি নিরুপম সেন মন্ত্রী ছিলেন, বিজন সেতুর উপর আনন্দমার্গ সন্ন্যাসিনীদের হত্যাকারী, ওসি গঙ্গাধর ভট্টাচার্য তিলজলার হত্যাকারী, কান্তি গাঙ্গুলির দীর্ঘদিন মন্ত্রী ছিলেন। কোথায় ছিল সিপিএম? ডিসি বিনোদ মেহতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।